ক্রমাগত দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জ শহরের বুক চিরে বয়ে চলা পুরাতন খোয়াই নদী। যে যার মতো করে দখল করে নদী পাড়ে গড়ে তুলেছেন অবৈধ স্থাপনা। এছাড়াও নদীর বিভিন্ন অংশ ভরাট হচ্ছে ময়লা আবর্জনায়। হবিগঞ্জ শহর দিয়ে বয়ে গেছে পুরাতন খোয়াই নদী। প্রবাহমান পানিতে চলাচল করত ছোট বড় নৌযান। পাশাপাশি শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ নদীটি ছিল সৌন্দর্যের প্রতীক, কিন্তু সেই দৃশ্য এখন আর নেই। নদীর মাছুলিয়া পয়েন্ট থেকে রামপুরা পর্যন্ত একাধিক স্থান ভরাট করে নির্মাণ করা হয়েছে বাড়ি ও দোকানপাট। নদীর জায়গা দখল করে কোথাও কোথাও গড়ে উঠেছে বহুতল ভবন। সেই সঙ্গে কচুরিপানা ও ময়লা আবর্জনার স্তূপে কিছু কিছু এলাকায় নদীটির চিহ্নই মেলে না। ধীরে ধীরে খোয়াই নদী ভরাট হয়ে গেছে এবং কিছু মানুষ, কিছু সম্প্রদায়ের মানুষ তারা দখল করছে। দখলের পরে খোয়াই নদীর আগের সৌন্দর্য ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। সরকারের নজর না থাকার কারণে দীর্ঘদিন যাবত এটা একের পর এক মানুষ দখল করেছেন, স্থায়ী ঘরবাড়ি নির্মাণ করেছেন। এটা আমরা আগে দেখেছি খুব সুন্দর ছিল, কিন্তু গত কয়েক বছর যাবতই এটা এই অবস্থায় আছে। আমরা দেখেছি নদীটি প্রায় 120 ফুট প্রশস্ত ছিল, বর্তমানে কোথাও 20 ফুট, কোথাও 10 ফুট, কোথাও 50 ফুট এরকম অবস্থানে আছে। স্থানীয়রা জানান, নদীটি ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এ নিয়ে সভা সমাবেশ ও আন্দোলন করেও মিলছে না সমাধান। এই পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারের আন্দোলন দীর্ঘদিন থেকে করছি এখানকার মানুষকে বাঁচানোর জন্য। যদি পুরাতন খোয়াই নদীর সীমানা যথাযথভাবে চিহ্নিত করে এর অভ্যন্তরে থাকা দখলদারদেরকে ব্যতিক্রমহীনভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা কোনো পরিকল্পনার সুপারিশই মেনে নিব না, যেটা এখানকার দখলদারদেরকে বৈধতা দিবে। নদীটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পুরাতন খোয়াই নদীতে কিছু অবৈধ দখলদার আছে, অলরেডি তাদের উচ্ছেদের জন্য আমরা নথি সৃজন করেছি। সহসায় তাদের উচ্ছেদ কার্যক্রম শুরু করব। 2019-এর সেপ্টেম্বরে এই নদীর সীমানা নির্ধারণ ও উভয় পাড়ের অবৈধ স্থাপনা দখল উচ্ছেদ প্রক্রিয়া চালু হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু হঠাৎই তা বন্ধ হয়ে যায়। দীপ্ত বার্তা কক্ষ।